বাণীর মা হিসাবে প্রিন্সিপাল এবার ঈশানীর হাতে পুরস্কার তুলে দিলে খুশি হয়ে যায়, সবাই রেগে যায়। মৌলি, হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুৎ আর কুয়াশা যখন নাচ করতে থাকে তখনই অনুরুদ্র বলতে লাগলো, এটা কে, তুমি কি চিনতে পারছো বাণী? বাণী তখন বলতে লাগলো, আমার চোখ ভুল বলে না, এটা বিদ্যুৎ। বিদ্যুৎ যেই সাজে সাজুক না কেন, বিদ্যুৎকে আমি চিনতে কোনোদিন ভুল করবো না, কারণ আমার থেকে বিদ্যুৎকে কেউ বেশি চিনে না, আমি জানি এটাই বিদ্যুৎ। আর তখনই মাস্টারমশাই এসে বলতে লাগলো, বাণী এখনও তুমি তৈরি হওনি কেন? তুমি কি তাহলে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না? যাও তাড়াতাড়ি গিয়ে তৈরি হও। এই বলে মাস্টারমশাই সেখান থেকে চলে যায়। বাণী তখন বলতে লাগলো, কই কই মামনি আসবে বলেছে, কোথায়? তোমরা কেন ওকে বলতে গিয়েছে ও আসবে না? আমি বলছি তো আমাদের আজকে প্রোগ্রামে ক্যান্সেল করে দেওয়াই ভালো হবে। তখন একথা শুনলে মাম্মাম বলতে লাগলো, আসবে, আমার ভালো দিদন আসবে। বাণী তখন বলতে লাগলো, আমি জানি আসবে না। তখন অনুরুদ্র বলতে লাগলো, তোমার কি এইটুকু ভরসা নেই আমার আর মাম্মামের উপর? তুমি এমনটা করছো কেন? যাও তোমরা গিয়ে রেডি হয়ে নাও, চলে আসবে দেখবে। এইদিকে বিদ্যুৎ আর সে কুয়াশা যখন পারফরমেন্স করতে থাকে তখন অনুরুদ্র বলতে লাগলো, এবার বিদ্যুতের আমি 12টা বাজাবো। তারপরে বিদ্যুৎ আস্তে আস্তে স্টেজের কাছে গিয়ে বলতে লাগলো, এই বিদ্যুৎ, এই কথাটা বলতে বিদ্যুৎ তখন বলতে লাগলো, কে রে? এই বলে যখনই ও দেখতে পায় অনুরুদ্রকে তখন বিদ্যুৎ স্টেজের উপর থেকে ছুটে পালাতে থাকে। এইদিকে কুয়াশা এদিক ওদিক করে বিদ্যুৎকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অন্যদিকে মুখোমুখি হয়ে যায় বাণীর। বাণী তখন বলতে লাগলো, কি বিদ্যুৎ, কি ভেবেছিলে এইভাবে সংসেজে আসলে আমরা তোমাকে চিনতে পারবো না? আমরা তোমাকে চিনতে পেরে গেছি। অনুরুদ্র তখন বলতে লাগলো, একজনের স্ত্রী হয়ে আরেকজনের সাথে এখন নাচ করা, দাঁড়াও তোমার অবস্থাটা কি করি। বাণী তখন বলতে লাগলো, তোমার মুখোশ তো আমি আজকে সবার সামনে খুলেই দেবো, তুমি কি ভেবেছো? আর তখনই অ্যানাউন্সমেন্ট করে যে পরবর্তী পারফরমেন্স করবে বাণী চ্যাটার্জি। এই কথাটা বললে অনুরুদ্র তখন বলতে লাগলো, বাণী ওর পিছনে না লেগে আগে তোমাকে সেখানে যেতে হবে, না হলে আজকের অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। যাও চলো আমরা সেখানে যাই। এদিকে মাম্মামও রেডি হয়ে অপেক্ষা করতে থাকে ঈশানীর জন্য, কিন্তু তখনও না আসলে মাম্মাম তখন বলতে লাগলো, মা মা আজকে তাহলে আমরা প্রোগ্রাম করব না? ঈশানী তখন বলতে লাগলো, না আমরা আজকে প্রোগ্রাম করব না, প্রোগ্রামটা আজকে ক্যান্সেল করে দিলাম, আজকে আমরা কোনো প্রোগ্রাম করব না। অনুরুদ্র তখন বলতে লাগলো, বাণী বাণী, কিন্তু বাণী কোনো কথাই শুনে না। এদিকে বিদ্যুতের মা আর সাথী এসে বলতে লাগলো, কি হয়েছে রে অনুরুদ্র? অনুরুদ্র তখন বলতে লাগলো, কি আর বলবো, এই মাসিমণি না আসে বাণীরা প্রোগ্রাম করবে না। বাণী তখন মাস্টারমশাইয়ের কাছে এসে বলতে লাগলো, স্যার আমি প্রোগ্রাম করতে পারবো না, আমার নামটা ক্যান্সেল করে দিন। তখন মাস্টারমশাই প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, কি বলছো? এটা কি এই নাটকের মঞ্চ পেয়েছো? যখন ইচ্ছে নাম দিয়ে দেবে, যখন ইচ্ছে নামটা আবার উড্রল করে নেবে। তখন বাণী হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে লাগলো, স্যার আমার এছাড়া আর কোনো উপায় নেই। তারপরে বাণী বলতে লাগলো, চলো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে মাম্মাম, চলো তো। আর তখনই সেখানে ঈশানী চলে আসে, আর এসে বলতে লাগলো, তানিয়া 1 মিনিট দাঁড়াও। তারপরে তানিয়া তখন তার দিদুনকে দেখে কাছে ছুটে আসে আর বলতে লাগলো, তুমি এসেছো? ঈশানী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি কি না এসে থাকতে পারি? তুমি আমাকে আসতে বলেছো, আমাকে তো আসতে হবে, আবার তোমার পারফরমেন্স তো আমাকে দেখতে হবে। যাও গিয়ে সুন্দর করে আমি যেভাবে যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে সেভাবে নাচটা করো তো। বাণী তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশানী আর পিনাকির দিকে। পিনাকিও তখন বলতে লাগলো, হ্যাঁ তানিয়া, তুমি এবার সুন্দর করে নাচটা করো। এদিকে বাণী তখন বলতে লাগলো, মা তুমি এসেছো? ঈশানী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি এসেছি, আমি এসেছি শুধু তানিয়ার জন্য। তানিয়া আমাকে ডেকেছে, আমি না আসতে থাকতে পারলাম না। তখন সাথী বলতে লাগলো, আমি জানি ঈশানী তুই আসবি, তুই আসবি। তখন বলতে লাগলো, হ্যাঁ আমি তানিয়ার জন্যই এসেছি। এদিকে অনুরুদ্র মাস্টারমশাইয়ের কাছে এসে অনুরোধ করে বলতে লাগলো, আপনারা নামটা উড্রল করবেন না। বাণী বাণী আর তানিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। মাস্টারমশাই তখন বলতে লাগলো, আপনারা কি ভেবেছেন যখন যা ইচ্ছে তাই করবেন? অনুরুদ্র তখন তাড়াতাড়ি গিয়ে স্টেজে উঠে বলতে লাগলো, এবার পারফরমেন্স করবে বাণী চ্যাটার্জি আর তানিয়া চ্যাটার্জি। যা শুনে তখন সবাই খুশি হয়ে যায়। এদিকে ঈশানীও তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বাণী তখন তার মায়ের কাছে গিয়ে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করে। ঈশানী তখন তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতে থাকে আর বলতে লাগলো, খুব ভালো করে সুন্দর করে অনুষ্ঠানটা করবে। তারপরে বাণী তার বাবার পা ছুঁয়ে প্রণাম করতে থাকে। এদিকে পিনাকি খুব খুশি হয়ে যায় বাণীর এই ভালোবাসা দেখে। অন্যদিকে মৌলি দূর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে ফ্যামিলি প্রোগ্রামে তা আমি কি সত্যি আমার ফ্যামিলিকে হারিয়ে ফেলবো? ও এখানে তো ড্যাড আর মম চলে এসেছে। তখন তানিয়া বলতে লাগলো, ও মা মা তাড়াতাড়ি চলো না, অনুষ্ঠান তো এখনই শুরু হয়ে যাবে, আমাদেরকে তো সুন্দর করে নাচতে হবে। তখন বাণী খুব খুশি হয়ে যায়। এদিকে সাথী তখন বলতে লাগলো, যাও বাণী এবার সুন্দর করে তোমরা তোমাদের পারফরমেন্সটা করো। অন্যদিকে
এদিকে মৌলি গ্র্যান্ডপনিকে ফোন করে বলতে লাগলো, জানো মম আর ড্যাড এখানেই চলে এসেছে, আমি আসতে একটু লেট হয়ে গেছে সেই জন্য এখানে ওরা চলে এসেছে। এদিকে সাথী তখন বলতে লাগলো, ও ঈশানী, আমি জানি তুই যাই কিছু করিস না কেন তুই কোনো দিন তানিয়ার উপর রেগে থাকতে পারবি না। তখন পিনাকি বলতে লাগলো, আসার সময় তুমি আমাকে যেভাবে দাঁড় করিয়ে দিয়েছিলে না, আমি ভেবেছি তুমি তুমি আমাকেও আসতে দেবে না। তখন ঈশানী হাসতে থাকে আর বলতে লাগলো, আমি তো এসেছি তানিয়ার জন্য। ও, সেই জন্যই তো তানিয়ার কথা আমি ফেলতে পারি না। এদিকে মৌলি যখন বারবার করে নয়নতারা দেবীর সাথে কথা বলতে থাকে তখন সেখানে উপস্থিত যে যারা এসেছিল তারা বলতে লাগলো, আপনি এত কথা কেন বলুন, কেন বলেন? দেখতেই তো পাচ্ছেন একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, এত কথা বললে বাইরে গিয়ে আপনি কথা বলুন। এদিকে বাণীকে তার মা বাবা আশীর্বাদ করে, অন্যদিকে বাণী খুশি হয়ে স্টেজে চলে যায় পারফরমেন্স করতে। প্রথমে তানিয়া একটা সুন্দর নৃত্য অনুষ্ঠান করে, যা দেখি শানি খুব খুশি হয়ে যায়, দূর থেকে দেখিয়ে দিতে থাকে আর বলতে লাগলো, ও তানিয়া, তানিয়া আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেইভাবে করো, সুন্দর করে করো। তানিয়ার নাচটা হয়ে গেলে তখন সবাই খুব খুশি হয়ে হাতে তালি দিতে থাকে। তারপরে আরেকটা নাচ শুরু হয়ে যায় আর সেখানে বাণী, অনিরুদ্র, তানিয়া ৩ জন মিলে পারফরমেন্স করতে থাকে। তখন ঈশানী বলতে লাগলো, এই দেখতে পাচ্ছ বাণী কত সুন্দর করে পারফরমেন্স করছে? তখন পিনাকি বলতে লাগলো, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে না চলে যেতে হবে, তুমিই তো বলেছো। ঈশানী তখন বলতে লাগলো, দাঁড়াও তো, একটা অনুষ্ঠানে এসেছি, পুরো অনুষ্ঠানটা ভালোভাবে এনজয় করতে দাও, এখন আমি বাড়ি যাব না। পিনাকি তখন হাসতে থাকে আর বলতে লাগলো, আমি জানতাম তুমি তুমি রাগের বসে এসব কথা বলেছো, তুমি এখানে এসে কিছুতেই চলে যাবে না। তখন বিদ্যুৎ পাশে এসে বসে ঈশানীর। ঈশানী তখন রেগে গিয়ে বলতে লাগলো, তুমি এখানে? বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমি তো তানিয়ার জন্য এসেছি। তো এই কথা বলার সাথে সাথে এইদিকে তানিয়ার এত সুন্দর পারফরমেন্স দেখে খুব খুশি হয়ে যায় ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, দেখো 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 না কি সুন্দর লাগছে আমাদের তানিয়াকে। পিনাকি তখন বলতে লাগলো, সত্যি অসাধারণ লাগছে, তানিয়া খুব সুন্দর করে অভিনয় করতে পারে। এদিকে মৌলি প্রচণ্ড রেগে যায় আর নয়নতারা দেবীকে বলতে লাগলো, গ্র্যান্ড মমি এবার আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তো মম আর ড্যাড খুব খুশি হয়ে যাচ্ছে তানিয়ার প্রোগ্রাম দেখে, অন্যদিকে তানিয়ার প্রোগ্রাম দেখে সাথী, বিদ্যুতের মা ওরাও খুব খুশি হয়ে যায়। তারপরে যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন বানি তার মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মাম তুমি খুব সুন্দর অনুষ্ঠান করেছো। এদিকে মৌলি তখন তার ড্যাড আর মমের সামনাসামনি চলে আসে আর বিদ্যুৎকে বলতে লাগলো, তুমি তুমি এখানে কেন এসেছো? বিদ্যুৎ তখন বলতে লাগলো, তানিয়ার জন্য আমি এসেছি। পিনাকি তখন বলতে লাগলো, তুমি কেন এসেছো সেটা বলো। তখনই বলতে লাগলো, তোমরা এসেছো সেই জন্য আমি এসেছি, তোমরা কেন এসেছো? ঈশানী তখন বলতে লাগলো, মৌলি খবরদার এখানে কিন্তু বাড়াবাড়ি করবে না, আমরাও এসেছি তানিয়ার জন্য। অন্যদিকে দেখা যায় নাম ঘোষণা করে দেওয়া হয় যে বাণী প্রথম হয়েছে, বাণী আর তানিয়ার পারফরমেন্স সব থেকে সুন্দর হয়েছে। তখন বাণী দাঁড়িয়ে তার মায়ের সম্পর্কে অনেক কথা বলে আর কান্না করতে থাকে। ছোটবেলা থেকে তার নাচের অনেক স্বপ্ন ছিল, সে তার মায়ের থেকেই নাচটা শিখেছে। তখন বিদ্যুতের মা রেগে যার বলতে লাগলো, এখন আমার নামে বদনাম করছিস না, কর কর তোর যতই ভালো লাগে। তারপরে স্কুলের শিক্ষক বলতে লাগলো, আজকে যে বাণী তার মায়ের প্রশংসা করছে সেই মহিষী মাকে আমরা বাণীর পুরস্কারটা তার হাতে তুলে দিতে চাই। তখনই খুশি হয়ে যায় ঈশানী। এদিকে পিনাকিও তখন খুশি হয়ে যায়, অন্যদিকে মৌলি সেটা সহ্য করতে পারে না আর ঈশানী তখন পুরস্কারটা তার হাতে নিয়ে নেয়।